ডিয়ার ভিউয়ার্স, আমি বলেছিলাম আরেকটি ব্লগ আমি বানাবো আমের উপরে। এই জন্য বলছি, আমি এই আমগুলি আসলে সচরাচর আম না, শৌখিন আম। কথায় আছে না, শখের তোলা লাখ টাকা, অনেকটা এমন। আমি এই আমগুলির নামও জানি না, বাট এতটুকু জানি খুবই উন্নত প্রজাতির আম এগুলি, খুবই উন্নত প্রজাতির। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। এক একটা আম পরম যত্নে আঙ্কেল এগুলিকে জালি দিয়ে আটকে রেখেছেন, হয়তো পড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা রাখেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন একটি আম কত বড়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই গাছগুলির বয়স কিন্তু এখানে লাগানো হয়েছে 3 থেকে 4 মাস হবে। হ্যাঁ, উন্নত প্রজাতির আম, দামও অনেক নিয়েছে, আবার আলহামদুলিল্লাহ আমও হয়েছে অনেক তাড়াতাড়ি। আর আমি যদি বাগানটা দূর থেকে দেখেন এক সারিতে কতগুলি আম গাছ, আমি কাউন্ট করিনি। যদি কাউন্ট করি হয়তো 30 থেকে 40টা হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। সবচেয়ে মজার ব্যাপার, আমের সাথে এখানে লাগানো হয়েছে মালটা অলরেডি হয়ে গিয়েছে। আমি এই সারিতে যা দেখাচ্ছি সব মালটা গাছ। আমি মালটার সিরিয়ালটা দেখাচ্ছি, সব মালটা গাছ। হ্যাঁ, সবগুলিতে মালটা আছে। এই যে মালটা এখনও পাকেনি, ইনশাল্লাহ হয়তো পাকলে খাবো, তখন আমি টেস্ট বলতে পারবো। হ্যাঁ, এগুলি তো হয়নি। তো মোটামুটি যতটুকু দেখলাম, যেহেতু প্রথম বছর, বয়সও বেশি হয়নি, 2-3টা গাছে মালটা হয়েছে। যে এখানেও হয়েছে, এখানেও মালটা গাছ, ওই যে ওখানে আরেকটা আম বাগান। মোটামুটি 100-র মতো আম গাছ আছে, আমি যতটুকু অ্যাজাম্পশন করছি। আমি এবার ক্লোজারে যাই, আমি আবার আম বাগানে যাচ্ছি। মজার ব্যাপার হলো, যেই জন্য আমার এই ব্লগটা করা, এই গাছের বয়স অনেক কম, গুটি কলম গাছ, উন্নত প্রজাতির গাছ। এখানে বিভিন্ন দেশের উন্নত মানের, যেমন জাপানি আম, হ্যাঁ, বিভিন্ন, আমি নামগুলি বলতে পারছি না, সরি। তো আমার ফ্রেন্ড বলে গেল জাপানি মার্সিয়া সম্ভবত কোনো আমের নাম আছে, বাট কোনটা আমি সরি দেখাতে পারছি না। দেখেন একটি আম কত বড়। এগুলো ওজনের জন্য নেটিং করে রাখা হয়েছে। এগুলি সব আম। এই যে আম পচে গিয়েছে, আম পড়ে অলরেডি ড্যামেজ। এগুলি আম, এটাতে নেই, এখানে আছে। এই যে এই গাছটাতে কত আম, অনেক আম। এই যে একটি গাছ, 1, 2, 3, 4টি আম, বাট এক একটা আম 1 কেজির কাছাকাছি হবে। 1 কেজির বেশি হয়তো হবে না, বাট 1 কেজির কাছাকাছি হবে আশা করি। পুরো গাছটিতে একটি আম। আবার সবচেয়ে মজার ব্যাপার হলো, সাথে সাথে মুকুলও আসছে, সম্ভবত 12 মাসি আম, ছোট আম, চাইল্ড ম্যাঙ্গো এখানে আছে। এটা সম্ভবত ওই যে বলে যে বানানা ম্যাঙ্গো। হ্যাঁ, বানানা ম্যাঙ্গো, যেটা আমি গেস করছি। আপনারা যদি জানা থাকে, আমার ভুল হলে প্লিজ মেসেজ বক্সে বা কমেন্টসে জানিয়ে দেবেন। আমার ভুল হতে পারে, কারণ আমি আম বিশেষজ্ঞ না। জাস্ট আপনাদের সাথে আমি শেয়ার করলাম শৌখিন একটি আম বাগান, মৌসুমি ফল। যেহেতু মধু মাস, সেই জন্য আমি শেয়ার করলাম। হয়তোবা যারা প্রকৃতি প্রেমিক, গাছ প্রিয়, ফল প্রিয়, তাদের হয়তো ভালো লাগবে, সবার ভালো নাও লাগতে পারে। আর সবার ভালো লাগবে এমন কোনো কথাও নেই। যাদের ভালো লাগবে কমেন্টস করে জানাবেন। অনেক রোদ, তপ্ত রোদের মধ্যে আমি ভিডিওটি বানাচ্ছি। দেখেন, সেই গাছের মগডাল পর্যন্ত কাঁঠাল, আমাদের জাতীয় ফল, যাকে বলে জ্যাকফ্রুট। আমি আরেকটি আম বাগানের কাছে যাচ্ছি।
প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আজকে জুন মাসের ২৭ তারিখ। এই যে এক সারিতে সব আম গাছ, প্রত্যেকটা গাছই খুব পরম যত্ন সহকারে মানে করা হয়। প্রত্যেক দিন গাছের জন্য মালি আছে, পানি দেওয়া হয়, মানে যত্ন করা হয় গাছগুলিকে। যার ধরুন প্রথম বছরই আম হয়েছে, এই যে আম। আমি এই পাশ দিয়ে দেখাই। এই যে একটু উন্নত প্রজাতির আম গাছ, সরি এটাতে আম হয়নি, আবার এটাতে হয়েছে। প্রত্যেকটি গাছে আম আছে, কম আর বেশি, হয়তো কোনোটাতে একটা দুটা, কোনোটাতে 5টা 10টা, কোনোটাতে হয়নি। আবার এই যে একটি কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল গাছ একদম মগডাল পর্যন্ত কাঁঠাল। এই যে সবচেয়ে মজার ব্যাপার দেখেন, এই যে একটি আম হয়তো পাকা, আমি দেখাতে পারছি, কিছুক্ষণ পরে আমগুলি পাড়া হবে। আজকে ওদের গাছে লাস্ট ডে। তার সাথে আমি যারা কাঠের ঘরে দেখতে চান, সুন্দর সুন্দর সুন্দর, অনেক সুন্দর ঐতিহ্যবাহী একটি কাঠের ঘর, দেখলে হয়তো বুঝতে পারবেন। আমি ক্যামেরাতে নিতে পারছি না যেহেতু আমি মোবাইলে ভিডিও করছি। খুবই সুন্দর একটি কাঠের ঘর, কাঠের দোতলা বলা হয়। তার সাথে বাড়ি, সেই আম বাগান আমি যেখান থেকে প্রথম ভিডিওটি দিয়েছিলাম, ফুল ভিউটা আমি দিচ্ছি জাস্ট আপনাদের দেখার জন্য। আর জায়গাটি অনেকে জানতে চাবেন কোথায়, এটি হলো মাওয়া জসুলদি গ্রাম, কমান্ডার হাউস। এই বাড়িটির নাম কমান্ডার হাউস। প্রচুর লোকজন আসে বাড়িটি দেখার জন্য, ট্রিপ্লেক্স বাড়ি। আমি লুকটা যদি একটু সাইড ভিউতে আপনাদের দেখাই, হয়তো বা ভালো লাগবে, আশা করি আমাদের সবার ভালো লাগবে। আপনাদের লাগবে কিনা জানি না, তবে এতটুকু বলতে পারি হয়তো ভালো লাগবে। খুবই যত্নের সহিত বাড়িটি বানানো হয়েছে, 1তলা 2তলা 3তলা। তো থ্যাংক ইউ সো মাচ। এই গরমের মধ্যে আমি একটু চেষ্টা করলাম নির্জন স্টেপস থেকে, আমি নির্জন একটি ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। খুব বেশি কিছু নেই, খুব তথ্য নেই, খুব চমকপ্রদ কিছু নেই। এখানে আছে প্রকৃতি, এখানে আছে আমাদের জাতীয় ফল, মধু মাসের আম, কাঁঠাল, লিচু, জাম। সরি আমি লিচু দেখাতে পারিনি, জামও দেখাতে পারি, যেহেতু আমি অনেক লেট আসছি। লিচু হয়েছিল, পাড়া হয়ে গিয়েছে, জামও হয়েছিল, পাড়া হয়ে গিয়েছে। আমি জাস্ট আজকে এসে যা যা পেলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার দিবেন। আর ভালো না লাগলে বিরূপ মন্তব্য করবেন না, উৎসাহিত করবেন। হ্যাঁ, আমি পুরো বাড়িটি আবার দেখাচ্ছি। সেই কাঠের দোতলাটি আমি যেটা আগে বলেছিলাম, দূর থেকে ভিউটা নিচ্ছি, হয়তো এখন বুঝতে পারছেন আসলে অনেক চমৎকার। আর রাতের ভিউটা আরও চমৎকার হয়। এটা হলো কমান্ডার হাউসের মেইন বাড়িটি, আউটলুক। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আবারও বলছি, ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তাদের জন্য যারা প্রকৃতিকে ভালোবাসে, যারা মাটিকে ভালোবাসে, যারা বাংলার ঐতিহ্যকে ভালোবাসে, তাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।